নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কলকাতার খুবই ফেমাস একটা চিকেনের রেসিপি, আর সেটা হলো চিকেন রেজালা। আমরা রেস্টুরেন্টে চিকেন রেজালা অনেক সময় খেয়ে থাকি, তবে বাড়িতেও খুব সহজে চিকেন রেজালা বানিয়ে নেওয়া যায়। বানাতে সময়ও লাগে খুব কম। আপনারা চিকেন রেজালা বাড়িতে আগে ট্রাই না করে থাকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে আপনারাও ট্রাই করতে পারেন। আশা রাখি সকলের ভীষণ ভালো লাগবে। এই রেজালা আপনারা পরোটা, নান, কুলচা, রুমালি রুটির সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। চিকেন রেজালা বানানোর জন্য আমি একটা রেজালার স্পেশাল মশলা বানিয়ে নেব। তাই এখানে নিয়েছি 1 টেবিল চামচ গোটা কালো গোলমরিচ, আর নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 3 থেকে 4টা ছোট এলাচ, নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর আছে 1 চা চামচ গোটা মৌরি, আর 2 টুকরো নিয়েছি জয়িত্রী। এই মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে এই মশলাগুলো ভাজবো না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 1.5-2 সময় ধরে আমি মশলাগুলো হালকা নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ঠান্ডাও করে নিয়েছি মশলাটা। এখন আমি এই ভেজে নেওয়া মশলাটা গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। রেজালার জন্য স্পেশাল মশলা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি সাইডে রেখে দেব। তারপর বাকি মশলাগুলো আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রথমে আমি এই পেঁয়াজটাকে পেস্ট করে নেব। রেজালা সবসময় সাদা পেঁয়াজ দিয়ে হয়। আপনাদের কাছে যদি সাদা পেঁয়াজ থাকে সেই পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, আর যদি সাদা পেঁয়াজ না থাকে সেক্ষেত্রে আপনারা এই পেঁয়াজ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম যাতে পেস্ট করতে সুবিধা হয়। মিক্সির জারটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল অ্যাড করে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজের পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। এবার মিক্সির ওই জারের মধ্যেই নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত দানা, আর নেব 25 গ্রাম কাজু। সামান্য জল অ্যাড করে এই পোস্ত আর কাজুটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন পোস্ত আর কাজু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1/2 কাপ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। চিকেন রান্না করার জন্য আমার সমস্ত উপকরণ রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন, আর চিকেনটাকে একটু বড় সাইজের টুকরো করে কাটিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দেব 2 টেবিল চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবার সমস্ত কিছু চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ম্যারিনেট হওয়ার জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে এর থেকে বেশিক্ষণ সময় ধরেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চিকেনটা 1.5 ঘন্টা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল, আর এই সাদা তেলের সাথে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। রেজালা সবসময় ঘিতেই রান্না হয়। যেহেতু এখন মানুষ খুবই হেলথ কনসাস, তাই তেলের সাথে ঘি অ্যাড করে আমি রান্নাটা করছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন।
ফোড়নে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, দেব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, আর দিয়ে দেব 2টো লবঙ্গ, দেব 10-12টা গোটা গোলমরিচ। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজের ঝাঁঝালো যে গন্ধটা থাকে সেই গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রান্নাটা করব। তারপর ফিরে আসছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল বের হয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না মাংস খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। 15 থেকে 20 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চিকেন থেকে তেল আর ঘি কিন্তু সেপারেট হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর চিকেনটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ কেশর বা জাফরান। এই রেজালাতে যদি কেশর বা জাফরান দেওয়া হয় তাহলে রেজালার গন্ধটাও ভীষণ সুন্দর হয় আর কালারটাও ভীষণ সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাজু আর পোস্ত। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু আর পোস্ত ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ স্পেশাল মশলা। রেজালার জন্য যে প্রথমে আমি স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্নাটা করব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আমাদের রেজালা রান্না কিন্তু একদম শেষের দিকে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রেজালা যেহেতু একটু পাতলা হয় তাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গরম জল। খুব বেশি জল দেব না, 1/2 কাপের মতো জল দিলাম। এবার ভালোভাবে জলটাকে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিকেন রেজালা মোগলাই ডিশ তাই মোগলাই ফ্লেভারটা আনার জন্য আমি এখানে কেওড়া জল দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ঝোলটাকে ফুটতে দেব। তাহলে সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন রেজালা। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।